নমস্কার বন্ধুরা, আমি প্রীতি। আমি আমার লোভনীয় রান্নাবান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তৈরি করব চিড়ের ডেজার্ট। এইটা তৈরি করা খুবই সহজ, তো আর বেশি কথা বলবো না, চটপট তৈরি করে নিচ্ছি চিড়ের ডেজার্ট। চিড়ের ডেজার্ট তৈরি করার জন্য আমি 1 কাপ ঠান্ডা দুধ নিয়েছি। ঠান্ডা দুধ বলতে ফ্রিজে রাখা ঠান্ডা দুধ না, এখানে রুম টেম্পারেচারে রাখা নর্মাল ঠান্ডা দুধ নিয়েছি। আর 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার দুধটার মধ্যে 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার আমি ভালো করে মিশিয়ে নেব। একটা হুইস্কের দ্বারা আমি কাস্টার্ড পাউডারটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এইটা ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার। আমি এবার গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। গ্যাসে একটা পাত্র বসিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে 1/2 লিটার জল দিয়ে দিচ্ছি। জলটা ঈষৎ উষ্ণ গরম হয়ে গেছে। এবার আমি এই জলের মধ্যে 50 গ্রাম পাউডার দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পুরোটা গুঁড়ো দুধ দিয়ে দুধটা না তৈরি করে 1/2 লিটার তরল দুধ সাথে একটু পাউডার দুধ মিশিয়ে নিতে পারেন। পাউডার দুধটা ভালো করে জলের সাথে গুলে নিতে হবে। দুধের মধ্যে আমি 4 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার চিনিটা আমি দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তবে মিষ্টিটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই রকমই দেবেন। দুধটা ফুটে উঠেছে। এবার আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি। আর যে কাস্টার্ড পাউডারটা আমি দুধের সাথে গুলে রেখেছিলাম, সেই গোলা কাস্টার্ড পাউডারটা আমি দুধের মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দুধের সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন দুধটা ঘন হয়ে গেছে। আমি দুধটা এর থেকে বেশি আর ঘন করব না। গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি। এবার আমি এই কাস্টার্ডটাকে ঠান্ডা করব। আর ঠান্ডা করে এই কাস্টার্ডটাকে আমি 1-2 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেবো, কারণ এই চিড়ের ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। আচ্ছা, আমি এই চিড়ের ডেজার্টটা বানানোর জন্য কয়েকটা ফ্রুটস কেটে নিয়েছি। আমি একটা কাঁঠালি কলা এখন ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি। কয়েকটা চেরিকে এইভাবে ছোট করে কেটে নিয়েছি। আঙুরগুলোকেও আমি এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি এখানে নিয়েছি কিশমিশ, কাজু বাদাম, আর নিয়েছি কয়েকটা পেস্তা বাদাম। পেস্তা বাদামগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা এখানে চাইলে যে কোনো মিষ্টি ফল ব্যবহার করতে পারবেন। আপনারা এই ডেজার্টটা বানানোর জন্য যে কোনো মিষ্টি ফল ব্যবহার করবেন, দেখবেন এই ডেজার্টটা খেতে খুবই ভালো লাগবে। এবার যেহেতু এটা চিড়ের ডেজার্ট, তাই আমি এখানে চিড়ে নিয়ে নিয়েছি। আর চিড়েটাকে আমি ভালো করে ধুয়ে নেব। চিড়েটাকে আমি ভালো করে জল দিয়ে 2 বার মতো ধুয়ে নিচ্ছি। এবার চিড়েটাকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো, প্রায় 2 মিনিট মতো ভিজিয়ে রাখবো। ব্যাস এইটুকুই আমি জল দেব। দেখুন চিড়েটার গায়ে গায়ে জল রয়েছে, এর থেকে বেশি আমি আর এর মধ্যে জল দেব না। চিড়েটা জলটাকে টেনে নেবে।
চিড়ে সাধারণত আমরা ভিজিয়ে চিনি দিয়ে খেয়ে থাকি, কিংবা দুধ দিয়ে চিনি দিয়ে মেখে খেয়ে থাকি, বা দই দিয়ে চিনি দিয়ে মেখে চিড়ে খেয়ে থাকি। কিন্তু চিড়ে যদি একবার এইভাবে তৈরি করেন চিড়ের ডেজার্ট, সত্যি বলছি এটা খেতে খুবই অসাধারণ লাগে। সামান্য 1 চিমটি নুন দিচ্ছি। এই নুনটা দিয়ে আমি চিড়েটাকে ভিজিয়ে রাখবো। দেখবেন একটু বাদে চিড়েটা সম্পূর্ণ জলটা টেনে নিয়েছে। দু মিনিট বাদে দেখুন চিড়েটা সমস্ত জলটা টেনে নিয়েছে। এবার আমি এর মধ্যে এই যে ঠান্ডা ঠান্ডা কাস্টার্ডটা করে রেখেছি, এই কাস্টার্ডটা দিয়ে দিচ্ছি। আমি যতটা কাস্টার্ড তৈরি করেছি, আমি এখানে পুরো কাস্টার্ডটা দিচ্ছি না, আমি এখানে হাফ কাস্টার্ডটা দিলাম। এবার আমি এই কাস্টার্ডটার উপর যে কলাটাকে কেটে রেখেছিলাম সেই কোচানো কলার টুকরোগুলো দিয়ে দিচ্ছি, আঙুর দিয়ে দিচ্ছি, এর মধ্যে চেরি দিয়ে দিচ্ছি। এবার কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশগুলো দেখুন ছোট্ট ছোট্ট করে এখন টুকরো করে কেটে রেখেছিলাম, মিশিয়ে দিচ্ছি। পেস্তা দিয়ে দিচ্ছি আর কাজু দিয়ে দিচ্ছি। আপনারা এর মধ্যে আপনাদের পছন্দের মতো ফল মেশাতে পারেন, তবে যতটা মিষ্টি হয় ফলটা সেটা দেখবেন। এগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি গার্নিশিংয়ের জন্য ওপর থেকে আবার কোচানো ফল দিয়ে দিচ্ছি আর কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে আইসক্রিম দিয়ে দেবো। এটা নলেন গুড় ফ্লেভারের আইসক্রিম, আপনারা চাইলে ভ্যানিলা 2-in-1 ফ্লেভারের আইসক্রিম দেবেন। খেতে আইসক্রিম দিলে দেখবেন খেতে এটার স্বাদ খুবই দারুণ হয়েছে। আর ব্যাস তৈরি হয়ে গেছে চিড়ের ডেজার্ট। আপনারাও বাড়িতে চিড়ের ডেজার্টটা এইভাবেই তৈরি করবেন, দেখবেন এই প্রচণ্ড গরমে এরকম ঠান্ডা ঠান্ডা চিড়ের ডেজার্ট খেতে কতটা ভালো লাগে। আর এই চিড়ের ডেজার্টটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্রচুর প্রচুর বন্ধুবান্ধবের সাথে এই ভিডিওটা শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার নতুন নতুন রান্নার ভিডিওগুলো নোটিফিকেশানটা আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যাবে। আর খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। নমস্কার।